তো বেনারস, হ্যাঁ, কাশী বিশ্বনাথের শহর বেনারস। আর এই বেনারস ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছিলাম কাশী বিশ্বনাথ মন্দির, কাল ভৈরব মন্দির, দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি এবং খেয়েছিলাম কাশী চাট ভান্ডারের টমেটম চাট। তো চলো দেখে নেওয়া যাক বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব, আর আমার সাথে তোমরাও বেনারস ভ্রমণ করে ফেলো। তো আমরা এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আস্তি ঘাটের দিকে। এখন ওখানে যাব, আর দেখা মেবি হবে না, মেয়ে দেখবো গাইস, মেয়ে কিন্তু বোট রাইডটা করবো ওখান থেকে। মেয়ে দেখতে যাচ্ছে guys। এইবারটা বলছে মেয়ে দেখতে যাচ্ছে। সকাল সকাল মেয়ে দেখবো। মনে পাপ পাপ নিয়ে বেনারস এসছে, বেনারস এসে বলছে মেয়ে দেখতে যাবো। এটা পাপ না। এই একটা গান্ডু ছেলে। তো আমরা এখন চলে এসেছি আস্তি ঘাট। এবার আমরা এখান থেকে বোট রাইড করবো। তো চলো, এই যে আস্তি ঘাট, এখান থেকে আমরা রাইড করব। তো আমরা অস্তিঘাট থেকে বোট নিয়ে নিয়েছি মণিকর্ণিকা ঘাট অবধি গিয়ে আবার এখানেই না বেঁধে আমাদের 1500 বলেছে আমাদের। তবে বোটটা কিন্তু খুব সুন্দর 1500 হিসেবে। দেখিয়ে বোটটা দেখুন আপনারা, বোটটা খুব স্পেশিয়াস এবং খুবই সুন্দর বোট। হ্যাঁ, হয়তো কম টাকায় আরও অনেক বোট পাওয়া যেত, হ্যান্ড বোটগুলো, ছোটো ছোটো বোট, বাট আমরা একটু বড় বোটই নিলাম। বেনারস আসলে বোট রাইডটা কিন্তু মাস্ট। তবে আমি বলবো যে আর্লি মর্নিং এবং নাইটের টাইমে, বলতে ইভিনিংয়ের টাইমে আপনারা বোট রাইড করতে পারেন। আর হ্যাঁ, আমরা প্রাইভেট বোট নিয়েছিলাম, তাই আমাদের 1500 পড়েছিল। আপনারা চাইলে শেয়ার বোটেও যেতে পারেন, যেখানে পার হেড 100 টাকা করে পড়বে। তো আমরা বোট নিয়েছিলাম মণিকর্ণিকা ঘাট অবধি। এবার আমরা মণিকর্ণিকা ঘাট দেখা হয়ে গেছে, এবার আমরা রিটার্ন যাচ্ছি, আবার সিঘাটেই যাবো। তো এখন গঙ্গা ভিউ এনজয় করছি। তো আমাদের রাইড অলমোস্ট শেষ হতে চললো। বোটটা দেখতেই পাচ্ছ, বোটটা হচ্ছে অ্যাকচুয়ালি শেয়ার বোট, অনেকটাই বড়। তাও আমরা এটাকে প্রাইভেটলি নিয়েছি। মণিকর্ণিকা অব্দি 1500 পড়লো। খুব সুন্দর বোটটা হচ্ছে, খুব সুন্দর বড় বোট, তো কোনো অসুবিধা হয়নি, আরামসে খুব। এই যে আমরা আবার চলে এসেছি আস্তি ঘাটের কাছেই, ওখানেই আস্তি ঘাট, ওখানে আস্তি ঘাট, আর ওখানে যাব আমরা। তো আমরা এখন বোট রাইড করে একটু কচুরি খেয়ে আবার রুমে চলে এসেছি। রুমে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর অন্নপূর্ণা মন্দিরে যাব, ভাবছি আজকে ওখানেই খাবো। দেন আজকে আমরা ঘাট ঘুরবো, সব ঘাটগুলো পায়ে হেঁটে ঘুরবো। এই ছেলে, কী বলতে চাস? সব বডি করে এখন শুয়ে বসে আছে, ওই যে আরেকজন গামছা ম্যান। এই ছেলেটা ভোটের চিন্তায়, ভোটের রেজাল্টের চিন্তায় আজকে ঘুম হচ্ছে না ছেলেটা। আজকে আমরা সকালে উঠে বোট রাইডটা করলাম, করার পর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, খুব ভালো কথা। রুমে এসে রেস্ট ছিলাম, রেস্ট নিয়ে বেরোতে বেরোতে একটার পর খেতে গেলাম। ওই যে এই ছেলেটা দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে, তো ইনি বলছে যে নন ভেজ খাবে। এবার আমরা এসেছি বেনারস, এখানে নন ভেজ পাওয়া মানে বহুত বহুত কঠিন ব্যাপার, একটা মুশকিল ব্যাপার। অনেক দূরে এক জায়গায় নন ভেজের খোঁজে গেলাম, সেখানে হলো না, পেলাম না। তারপর আবার রিটার্ন করলাম, 1 কিলোমিটার যাওয়ার পর আবার রিটার্ন করলাম। রিটার্ন করার পর সেই আমরা ভেজই খেলাম, এমনকি ভেজের রেস্টুরেন্টে ঢুকছি, এই ছেলেটাই বলছে নন এসি। দেখা ভাই দেখ, মানে ভাই তুই কি তোর বাড়িতে আছিস? তুই কি তোর বাড়িতে আছিস? এত ন্যাকামো কে করে ঘুরতেছে? হ্যাঁ, এত ন্যাকামো কে করে? আমার নন ভেজ লাগবে, ভেজ খাওয়া যাবে না, মানে 2-3 দিনও ভেজ খেতে পারবে না। তারপর এসি লাগবে, রেস্টুরেন্টে খেতে গেলে এসি লাগবে। তারপর খাওয়ার পর ঘাট ঘুরতে যাবো, বলে ভাই আমার রেস্ট চাই।
মানে রেস্ট চাই। সকাল থেকে 8টা থেকে রেস্ট নিয়ে একটাই বেরোলাম, তারপর 2 ঘন্টা তাও তার মধ্যে খেয়েছি, তার মধ্যে ওর এনার্জি ডাউন, বলে খেয়ে ওর রেস্ট চাই। এখন 4টে বাজে, এখন ওরা বেরোলো, ওরা বেরোলো 5টার সময়। কী করলো আজকের দিনটা, কী করলো? আমরা খালি এই রুমে থাকতে এই রুমে ছুটে এসেছি। এইরকম নেকা ছেলেদের সাথে কোনোদিনও আসবে না, এইরকম নেকা সেখানে মধ্যে চাপটা দেখা যাবে। এই নেকা এইরকম নেকা গ্রুপে একটা থাকবে, এ অত্যাধিক নেকা, তার থেকেও বেশি নেকা হচ্ছে, এই জন্য এর নাম হয়তো গান্ধী। এবার আমরা কখন ঘাটগুলো দেখবো, ওখানে যে ওয়াল পেন্টিং আছে সেগুলো আদৌ ছবি উঠবে কিনা দিনের আলোতে, আদেও আমরা নাইট বোট রাইড করতে পারবো কিনা তাও মেনতে হবে। অল গোস টু। তো এদেরকে মেরে ধরে আমি বের করে নিয়েছি। এখন 4:05 বাজে। কত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, এই ন্যাচারাল এয়ারের বদলে এসির হাওয়া পাচ্ছে, এসির হাওয়া। তো এদেরকে মেরে ধরে বের করেছি, এবার যাচ্ছি আমরা ঘাটের দিকে। চলো চলো। কত লোক ঘুরে বেড়াচ্ছে, এদের তা না রুমে বসে থাকবে, রুমে। হ্যাঁ, মহাদেব সিগন্যাল দিয়েছে, এরা রুমে শুয়েছিল, কারেন্ট চলে গেছে। বাহ, খুব ভালো। তারপর মারধর শুরু করেছি, ব্যাস তুলে নিয়ে চলে এসেছি টেনে টেনে। মহাদেব বলছে তোরা বসে থাকবি আমার এখানে এসে, ঘুরে দেখ। তো আমরা এখন এসে পৌঁছালাম মীর ঘাটে। ভিউটা কিছুটা এরকম। এই যে আমরা ঘাটের ধার দিয়ে এরকমভাবে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে, দারুণ হাওয়া করছে, দারুণ। আর এইভাবে ঘাটের দৃশ্য। আমরা যাচ্ছি নেক্সট ঘাট, ললিতা ঘাট। এই যে হাঁটতে হাঁটতে প্রায় মণিকর্ণিকা ঘাট অবধি চলে এসেছি। ওই যে ওই পাশে হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট জীবন মৃত্যুর একটা দারুণ নিদর্শন তুলে ধরে। মণিকর্ণিকায় আসলে আপনি বুঝতে পারেন জীবনের আসল মানে। আপনি বুঝতে পারেন লাইফ ইজ নাথিং, সবাইকে একদিন যেতেই হবে। তাই সময় থাকতে প্রিয়জনদের কদর করুন, গুরুত্ব দিন, তাদেরকে সময় দিন। আমরা এখন গঙ্গার ধার দিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি অনেক দূর। মাঝে অনেকগুলো ঘাট পড়েছে কিন্তু সেগুলো দেখানো হয়নি। আপাতত আমরা আছি দুর্গাঘাট পেরিয়ে আসলাম। এসে এখন এটা আছে বিন্দি প্রকোডা ঘাট, এখানে চলে এসেছি আমরা এখন। তো আমরা ঘুরতে ঘুরতে এখন নামোঘাট অবধি চলে এসেছি। এই যে নামোঘাট, পুরো জমজমাট ঘাট। এটা একটা বেশ জমজমাট নামোঘাটটা। এই যে বড় হাতটা, সব থেকে ভালো বিষয় কি জানেন, বেনারসে এসে বেনারসের বৃষ্টিটাও এনজয় করতে পারলাম। বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, আরে তুই কি টোটো দেখ, এখন একটু ছেড়েছে। আমরা এখানে এসে বেনারসের বৃষ্টিও এক্সপিরিয়েন্স করে নিলাম। এখন ভিজে ভিজে যাচ্ছি রুমে। ঘাট ঘুরতে বেরিয়েছিলাম, এদিকে চারিদিকে নো এন্ট্রি থাকে, তো গাড়ি সব জায়গায় যাচ্ছে না। আমরা টোটো অটো পেলাম না সেরকমভাবে কিছু, মানে আছে বহুত প্রাইস হাই বলছে, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। এখান থেকে 20 মিনিট এখন হেঁটে হেঁটে যাবো। খুব দেখেছি, বাট একটা এক্সপিরিয়েন্স হলো গাইস। আমরা বৃষ্টিতে ভিজে একবারে খাবার দাবার নিয়ে চলে এসেছি, আর এখানে খাওয়া দাওয়া চলছে। এবার দিয়ে একটু বাইরে যাব হয়তো পান খেতে, দেখুন। তো আমি এখন এসেছি পান খেতে। হ্যাঁ, খাবার দাবার সব কমপ্লিট, আর ওরা দুজন রুমে আছে, বাট আমার খুব পান খেতে ইচ্ছা করছিল, তাই এই যে গামা পান ভান্ডার
ফেমাস দোকান গাইজ এখানকার। তো এখান থেকে পান নিয়ে নিয়েছি, 3টে নিয়েছি, আমার জন্য একটা, ওদের জন্য 2টো নিয়ে নিয়েছি। তো এবার খাবো আর রুমে যাবো, চলো যাওয়া যাক।